মধ্যপ্রাচ্যের আকাশ বাতাসে বারুদের গন্ধ, মানুষের চোখে ভয়, আর হৃদয়ের গভীরে এক অজানা আশঙ্কা। পৃথিবীর ইতিহাসে বহু যুদ্ধ এসেছে, বহু রক্ত ঝরেছে, কিন্তু প্রতিবারই মানুষ ভেবেছে এই শেষ। অথচ আজ আবার সেই একই মোড়ে দাঁড়িয়ে আছে বিশ্ব। ইরান, আমেরিকা, ইসরায়েল, এই তিন শক্তির টানাপোড়েনে যেন মানবতার বুক কেঁপে উঠছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ইরান নাকি প্রস্তুত করে ফেলেছে 1 মিলিয়নেরও বেশি যোদ্ধা। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও দলে দলে নামছে রিক্রুটমেন্ট সেন্টারে। যুবকদের চোখে আগুন, মুখে দৃঢ়তা, আর অন্তরে একটাই বিশ্বাস, আমরা আমাদের মাটি রক্ষা করব ইনশাল্লাহ। তেহরানের রাস্তায় আজ এক অদ্ভুত দৃশ্য। কোথাও মা ছেলেকে বিদায় দিচ্ছেন, চোখে জল, ঠোঁটে দোয়া, আল্লাহ তোমাকে হেফাজত করুন। কোথাও বাবা ছেলের কাঁধে হাত রেখে বলছেন, তুমি যদি শহীদ হও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই দৃশ্য শুধু আবেগের নয়, এটি এক ঈমানের শক্তি, যা কোনো আধুনিক অস্ত্রের থেকেও ভয়ঙ্কর হতে পারে। এই পরিস্থিতির পেছনে রয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। খবর বলছে, আমেরিকা ইতিমধ্যেই তাদের শক্তিশালী বাহিনী পাঠাতে শুরু করেছে। সমুদ্রপথে এগিয়ে আসছে বিশাল যুদ্ধ জাহাজ, ইউএসএস ত্রিপোলি এবং ইউএসএস বক্সার। আকাশপথে প্রস্তুত হচ্ছে সেনা, আর এই পুরো অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ বাহিনী, ইউএস আর্মি 82 এয়ারবোর্ন ডিভিশন। কোনো সাধারণ বাহিনী নয়, এটি আমেরিকার সবচেয়ে দ্রুত আঘাত হানার বাহিনী। তাদের বলা হয় অল আমেরিকানস। একটি বাহিনী যারা মাত্র 18 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় নেমে পড়তে পারে। তারা প্যারাসুট দিয়ে আকাশ থেকে শত্রুর মাটিতে নামে, অপ্রস্তুত অবস্থায় আঘাত করে এবং মুহূর্তের মধ্যে যুদ্ধের চিত্র বদলে দেয়। যদি আমেরিকা ইরানের মাটিতে স্থলযুদ্ধ শুরু করার সিদ্ধান্ত